আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার প্রিয় বন্ধু, আত্মীয় স্বজন, ভাই বন্ধু যারা আছেন, আমাকে যারা রেগুলার এই ফেসবুকে এবং ইউটিউবে ফলো করে থাকেন, তাদের প্রতি আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এই লেবাস, ড্রেস, এই টুপি, এগুলা দেখে আপনি ভাইবেন না যে আমি বড় খুব আলেম। আমি আসলে আমাদের এই ইসলাম সম্পর্কে দিনই জ্ঞান আমার খুবই কম, আর আরবি জ্ঞান খুবই কম। আমি সাধারণ লেখাপড়া করছি, আল্লাহ চেষ্টা করতেছি, এখন বয়স হয়ে গেছে, এখন চেষ্টা করতেছি যে না, আমার আমলটাকে শুদ্ধ করতে হবে। সেই অনুযায়ী নিজে চেষ্টা করতেছি কিছু কিতাব, পবিত্র ধর্মগ্রন্থ পড়ার জন্য। তো আপনারাও পড়বেন, ইনশাল্লাহ চেষ্টা করবেন, আমি আপনাদের প্রতি অনুরোধ জানাবো। এখন আমাদের অনেক সুযোগ হলো এই জন্য যে পবিত্র ধর্মগ্রন্থ এখন আর আরবিতে পড়েই যে আমি বুঝবো না এরকম না। এখন এটা বিভিন্ন ভাষায় এখন তর্জমা করা হয়েছে, বিভিন্ন ভাষায় বর্ণনা করা হয়েছে, অনুবাদ করা হয়েছে। আমাদের বাংলা ভাষায় উচ্চারণ সহ, অনুবাদ সহ, একদম তাফসীর সহ আসছে। আমরা সবাই ইনশাআল্লাহ চেষ্টা করি। তো আমি আপনাদেরকে সবসময়ই বলি একটা আয়াতের কথা, যেটা হলো যে সূরা হাজ আয়াত নাম্বার হলো ৭৮। এখানে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহর জন্য শ্রম স্বীকার করো, সেই রকম শ্রম স্বীকার করো। তোমরা আল্লাহর জন্য শ্রম স্বীকার করো, কীরকম শ্রম স্বীকার করবে সেই রকম শ্রম স্বীকার করো। তোমরা সালাত কায়েম করো, জাকাত দাও এবং আল্লাহকে সত্যভাবে ধরো। তো আমরা কীরকম শ্রম স্বীকার করবো, এর মানে এই জন্যই বলা হইলো যে আমরা ইবাদত করতে গিয়ে, ইবাদতের জন্য বা জ্ঞান অর্জন করার জন্য যে পদ্ধতিতে যে পরিশ্রম করা দরকার, সেই পরিশ্রম আমাদেরকে করতে হবে। এখন আমি যদি এই পবিত্র ধর্মগ্রন্থ শিখতে যাই, পড়তে যাই, তাহলে আমাকে একটা ধর্মগ্রন্থ কিনতে হবে। সেই ধর্মগ্রন্থ কিনে যিনি আলেম আছেন, যারা জানে, তাদের কাছে শিখতে যেতে হবে। এই যে শ্রমটা আমাকে স্বীকার করতে হবে, না হলে আমি শিখতে পারবো না। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাকে সবাইকে তৌফিক দান করুক। আজকে আমি যে বিষয়টা আনছি সেটা হলো, আমি তো এর আগে আপনাদেরকে অলরেডি শবে কদর সম্পর্কে বর্ণনা করছি, জাকাতুল ফিতর সম্পর্কেও আলোচনা করছি, এবং ছোটো বড় যেগুলো আমি ছোটো কিছু জানি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। শেয়ারটা এই জন্যই করি যে আমারও শেখা হইলো, আপনাদেরকেও একটু জানানো হইলো। তাহলে আপনারাও যদি আমার কাছ থেকে একটু, যদি কেউ এমনি তো আলেমুলামা, বড় বড় আলেমুলামাদের কাছ থেকে আপনারা শুনেন, শিখেন, কোনো সমস্যা নেই। এবং আমি যতটুকু জানি শেয়ার করতেছি, যদি আমার কোনো আত্মীয় স্বজন এর থেকে জানে, একটু শিখে, তাহলে হয়তো ভালো, তারা আমল করতে পারবে। তো আমি আজকে হাদিস নিয়ে কথা বলবো একটু। সেই হাদিস ব্যাপারটা হলো যে হাদিস আসলে অনেক হাদিসের ব্যাপারে গেলে অনেক বিরাট ব্যাপার। হাদিস নিয়ে আমি বিষয়ে আলোচনা করতে চাইলে তারপরে কিছু বিষয় আছে, সেই বিষয়গুলো নিয়ে 2-4টা মেইন যে জিনিসগুলো বলা উচিত। তো আমি যে হাদিসগুলো আজকে আপনাদেরকে শোনাবো সেগুলো হলো আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত সহিহ বুখারী গ্রন্থ থেকে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত। আর এইখানে যে হাদিসটা আনছি, সেই হাদিস নাম্বারটা হলো আমাদের ইসলামিক ফাউন্ডেশনের সহিহ বুখারী ঈদ অধ্যায়ের 902 নাম্বার হাদিস। এখানে যে হাদিসটা আসছে, এই হাদিসটা বর্ণনা করছেন আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি একদিন তার ঘরে বসে আছেন, দুইজন মেয়ে তার পাশে বসা। তো দুইজন মেয়ে ওই একটা যুদ্ধ সংক্রান্ত, বুয়াস একটা যুদ্ধ, সেই যুদ্ধের সংক্রান্ত নিয়ে কবিতা আবৃত্তি করতেছে। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ঘরের ভিতরে প্রবেশ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার পাশে শুয়ে অন্যদিকে মুখ ফিরে শুয়ে পড়লেন। তো ওই মেয়েরা কবিতা পাঠ করতেছে। এই ইতিমধ্যেই আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই ঘরে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করার পরে দেখলো যে মেয়েরা কবিতা আবৃত্তি করতেছে। তখন তিনি বললেন, ঘরের ভিতরে তোমরা কি শয়তানি বাদ্যযন্ত্র বাজাচ্ছ? এই কথা বললার পাশাপাশি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওদেরকে ছেড়ে দাও, মানে এই কথা বলছেন। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু চলে গেছেন। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা মনে করলেন যে বুঝি রাসূল নাকি বিরাট, এরকম একটা ভাব। তো তখন উনি যখন আবার পাশ ফিরে অন্যদিকে হইলেন, তখন এই মেয়ে দুটাকে ইশারা দিলেন, যে ইঙ্গিত করলেন চলে যাও। তখন তারা চলে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার পাশে মুখ যখন ফিরল, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি এই বর্ষা খেলা দেখবা? মানে ওই সময় আপনার ওই সুদানি মেয়েরা বর্ষা এবং ঢাল নিয়ে খেলা করতো, সেই সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করলেন তুমি কি খেলা দেখবা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে হ্যাঁ, আমি খেলা দেখব। তখন তাকে বললো যে ঠিক আছে চলো। তখন ওনাকে নিয়ে সেই মেয়েদের কাছে গেলেন। মেয়েদের কাছে যাওয়ার পরে ওনাকে পিছনে দাঁড় করায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেটা বর্ণনা করছে, তার গালের সাথে আমার গাল লাগায়ে আমি দাঁড়াইছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যেটা করতেছিলে তোমরা সেটা করো। তখন সে কী করলো, ওই মেয়েরা তাদের এই খেলা শুরু করলো এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই খেলা দেখতেছিলেন।
দেখতেছিলেন অনেকক্ষণ খেলা দেখার পরে ওনার একটু ক্লান্তি মনে হলো। তো ক্লান্তি মনে হওয়ার পরে পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন যে আয়েশা, তোমার কি খেলা দেখা হয়েছে? তখন বললে জি। তাহলে তুমি এখন চলে যেতে পারো। এই 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 একটা ঘটনা। আরেকটা ঘটনা হলো, আরেকটা হাদিস আসছে। এই হাদিসটা হলো 904 নম্বর হাদিস এই বুখারী গ্রন্থ থেকেই। তো এইখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই হাদিসটা বর্ণনা করছেন। উনি একদিন ওই মদিনার ঘরে বসে আছেন, দুইটা মেয়ে সঙ্গে কথা বলতেছেন। ওই দিনও সেই বুয়াস যুদ্ধের ব্যাপারে কবিতা আবৃত্তি করতেছে। তো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে তখন ছিলেন, ওনাদের সাথেই ছিলেন, কিন্তু মেয়েরা আবৃত্তি করতেছে, কবিতা আবৃত্তি করতেছে। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই সেই মুহূর্তেই ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে বলল যে কি এখানে শয়তানি বাদ্যযন্ত্র বাজানো হচ্ছে রাসূলের ঘরে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে ওদেরকে ছেড়ে দাও। আসলে ঘটনা হলো যে প্রত্যেকটা জাতিরই কিছু উৎসব থাকে, প্রত্যেকটা জাতিরই কিছু উৎসব থাকে, আর আমাদের উৎসব হলো এইটা। তাহলে এই যে হাদিসটা আমরা শুনলাম, দুইটা হাদিস, এই হাদিসে আমাদেরকে কি প্রমাণিত হয়? আমাদের কি প্রমাণিত হয়? প্রমাণিত হয় যে আমাদের বাচ্চারা, এই যে আমাদের ওয়াইফরা, বাচ্চারা, মেয়েরা, যারা ঈদের দিন একটুটা আনন্দ করতে চায়, একটু বেড়াইতে চায়, আত্মীয় বাসায় বেড়াইতে যাইতে চায়, আমরা বাধা দিই, তাই না? আমরা অনেক সময় এগুলাকে অশ্লীলতা, হ্যাঁ, অশ্লীলতা এবং উচ্ছৃঙ্খলতা আমি পছন্দ করি না, এটা কেউই পছন্দ করে না। অশ্লীলতা এবং উচ্ছৃঙ্খলতা যেন না থাকে। কিন্তু এই যে ওনাদের যে আসলে আমাদের মেয়েরা কিন্তু একটু এই ধরনের জিনিসগুলো বেশি পছন্দ করে। এটা এই হাদিসটা পড়ার পর থেকে আমার মনটা কেন জানি নরম হয়ে গেল, যে আসলে ঠিকই যে আমরা অনেক সময় চাই না যে আমাদের মেয়েরা বা ছেলেরা, বাচ্চারা এইগুলো করুক, কিন্তু কিছু খেলাধুলা আছে তাদের করতে হয় আনন্দ, এই ঈদের দিন, আনন্দের দিন, ঈদ মানেই আনন্দ। তো যাই হোক, এইখানে ঈদের সম্পর্কে এখন আমরা আরেকটা হাদিস, আর দুইটা হাদিস শুনবো, তিনটা হাদিস। এখানে বলা হয়েছে, এই হাদিসটা হলো 905 নম্বর হাদিস, বুখারী গ্রন্থেরই 905 নম্বর হাদিস। হাদিস আনছেন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিসটি বর্ণনা। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন খেজুর না খেয়ে ঘর থেকে বের হতেন না। তিনি খেজুর না খেয়ে ঘর থেকে বের হতেন না। আবার উনি নিজেই রেওয়ায়তে বলছেন, যে আরেকটা রেওয়ায়তে উনি আরেকটা বলছেন যে উনি যখন খেজুর খেয়ে বের হতেন সেটা বেজুর খেজুর খেতেন, বেজুর। তো যাই হোক, এখানে আমার একটা প্রশ্ন, আমার নিজেরও খারাপ লাগে যে বেজুর জোর বড় কথা না, বড় কথা হলে উনি খেজুর খেয়ে বলছেন। তারপরে ওনার সুন্নত বেজুর খাইতেন কিনা আল্লাহ তাআলা ভালো জানে, বর্ণনায় আসছে। তো আরেকটা হাদিস হলো 909 নম্বর হাদিস। এই 909 নম্বর হাদিস হলো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন নামাজ পড়তেন, ঈদের দিন নামাজ পড়তেন, 2 রাকাত নামাজ পড়তেন। নামাজ পড়ার পরে তিনি খুতবা দিতেন, নামাজ পড়ার পরে তিনি খুতবা দিতেন। আচ্ছা, আরেকটা হাদিস আসছে, এটা হাদিস নাম্বার হলো 911। এই হাদিসটা বর্ণনা করছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনিও বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ আগে পড়তেন এবং আমি ওনার সাথে ছিলাম, এবং নামাজের পরে উনি খুতবা দিতেন। এই যে হাদিস 3টা আসছে, এই হাদিস 3টার মানেটা এই জন্য যে খুতবা সম্পর্কে বলা হলো কেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই হাদিস দুটো একই রকম আনছেন। কি একই রকম আনছেন? যে উনি ঈদের দিন নামাজ পড়তেন, তারপরে খুতবা দিতেন। এই কথা বলার মানেটা কি? মানেটা হলো এটাই যে আমাদের জুম্মার দিন কিন্তু আগে খুতবা দেওয়া হয়, জুমার দিন আগে খুতবা দেওয়া হয়, তারপরে আমরা জুমার নামাজ পড়ি। আর ঈদের দিনের ব্যাপারটা হলো একটু উল্টা, সেটা হলো নামাজ আগে পড়বে, তারপরে খুতবা দেবে। এটা হলো বড় জিনিস। তো আমাদের কথা হলো যে আরও একটা হাদিস রেওয়ায়েতে আসছে, অনেক আলেম ওলামারা বলছেন যে ঈদের দিন ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরে বসে কাঁদতেছিলেন। তো কাঁদতেছিলেন, তখন যে কেউ একজন তাকে প্রশ্ন করলেন যে আমিরুল মুমিনিন, আপনি কাঁদছেন কেন ঈদের দিন? এটা তো আনন্দের দিন, সবাই আনন্দ করবে, একটু বেরবেন, একসঙ্গে মেলামেশা করবেন, কথা বলবেন। উনি বললেন যে আমি কাঁদতেছি এই জন্য যে আমার ইবাদতগুলা, রোজাগুলা কবুল হলো কিনা আল্লাহ দরবারে। তো এই হিসেবে উনি কাঁদতেছেন। তো আসলে ঠিকই ওনারা তো নরম মনের মানুষ ছিলেন, যেমন এই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উনি নরম মনের মানুষ ছিলেন। উনি অনেক কিছু হয়তো দেখেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন কেমন নরম, উনি খেলাধুলা দেখতেন বা আনন্দ করতে চাইতেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এগুলো পছন্দ করতেন না, ওনার নরম মন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু সেম জিনিসই ছিলেন। তবে সবচেয়ে বড় কথা হয়েছে কি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছে যে তোমরা নিরাশ হইও না, তোমরা আমার জন্য যতটুকু শ্রম স্বীকার করো, শ্রম দিবা, আমি তার বিনিময় অবশ্যই দেব। এখন আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হাদিস, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্ট্যান্ট হাদিস, যেটা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওনার গ্রন্থে একেবারে 1 নাম্বার প্রথম যে হাদিসটা আনছেন,
এক নাম্বার প্রথম যে হাদিসটা আনছেন সেটাতে উনি বলছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন মিম্বারে দাঁড়ায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রতিটি কাজের ফলাফল নির্ভর করে তার নিয়তের উপর, নিয়তের উপরে তার প্রত্যেকটা কাজের ফলাফল নির্ভর করে। কেউ যদি দুনিয়াবি পাওয়ার আশায় পার্থিব জীবনের জন্য সে সফর করে, সে পার্থিব জীবনে সাকসেসফুল। আর যদি কেউ নারী বিবাহের জন্য সে সফর করে, সে নারী বিবাহ করতে পারবে। আসলে কথা ঠিকই। আমরা জানি না আপনাদের, আমার ব্যাপারে আমি দেখছি যে যেভাবে নিয়ত করি যে জিনিসের জন্য সেটাই হয়, মানে এই নিয়তের উপর আমাদের নির্ভর করে। তো আমাদের নিয়ত হলো আমরা যে রোজা, এই যে আলহামদুলিল্লাহ রোজা করতেছি, এই যে আল্লাহ টুকটাক ইবাদত করতেছি, এটি কিসের আশা? আল্লাহর কাছে মাপ পাওয়ার আশায়, রহমতের আশায়, দয়ার আশায়। আমি আশা করি অবশ্যই আল্লাহ কবুল করবেন, কেননা আমি কোনো লোক দেখানোর জন্য না, কাউকে সন্তুষ্ট করার জন্য না, কারো ব্যক্তির কাছে কোনো কিছু পাওয়ার জন্য না, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রহমত পাওয়ার জন্য, আল্লাহর কাছে মাগফিরাত পাওয়ার জন্য। তো আমি মনে করি যদি আমার ভাইয়েরা আপনারাও যদি এই নিয়তেই করেন, ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই কবুল করবেন, তার বিনিময় দিয়ে দিবেন, এতে কোনো রকমের সন্দেহ নাই, আমি মনে করি এটা। আর হাদিসের ব্যাপারে যত বেশি হাদিস খুঁজতে যাবেন ঝামেলা হবে, এই জন্য আল্লাহ তাআলাও বলছেন যে তোমরা রাসূলকে বেশি প্রশ্ন করো না, বেশি প্রশ্ন করলে বেশি ঝামেলা হবে এবং বেশি ফিতনা ফাসাদে পড়তে হবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাতে যাইতেন, ডাইন দিয়ে যাইতেন না বাম দিয়ে যাইতেন, এই যে কতগুলো ব্যাপার আছে। আর ভাই নিয়ত, এখন আমি গাড়িতে যাব না উঠে যাব, এটা আসলে ডিপেন্ড করে পরিবেশ পরিস্থিতির উপরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবেশ পরিস্থিতির উপরে উনি কিছু করছেন। তো যাই হোক, আমাদের কথা হলো যারা বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত বেশি পালন করতে চান, সুন্নাতের মধ্যে থাকতে চান, তারা করবেন, আলহামদুলিল্লাহ, কোনো আপত্তি নেই। কিন্তু আমার কথা হলো যে আমরা যারা আছি, আমরা সাধারণভাবে চেষ্টা করব যে আল্লাহ তাআলার হুকুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সহজভাবে যে জিনিসগুলো বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বলছেন, সাহাবাইদেরকে যখন দিনের দাওয়াত দিতে বলছেন, তখন বলছেন যে তোমরা যখন দিনের দাওয়াত দিবা সহজ করবা এবং বেশি বেশি সুসংবাদের কথা বলবা, বেশি আজাবের কথা বলবা না। কারণ হলো কি, যে বেশি আজাবের কথা বললে মানুষ আকৃষ্ট হবে না, মানুষ ধাবিত হবে না, মানুষ বিরক্ত হয়ে যাবে, কষ্ট পাবে বা মানুষ বিমুখ হয়ে যাবে। এই জন্য সবসময় আল্লাহ তাআলাও আমাদের জন্য সহজ করতে চান। এই যে আমাদের যে পবিত্র কোরআনে যে আয়াত নাজিল হয়েছে সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রোজা সম্পর্কে বলছেন। আবার ওইখানেও বলছেন আল্লাহ তাআলা যে আমি তোমাদের জন্য সহজ করতে চাই, আমি তোমাদের জন্য সহজ করতে চাই, যাতে তোমাদের কষ্ট না হয়, কঠিন না হয়। তা আমাদের জন্য আল্লাহ তাআলা সবসময় সহজ করতে চান। তা আমরা সহজ যতটুকু পারি ইনশাল্লাহ, শুধু আমাদের চেষ্টা করবো যেন আমরা অবিশ্বাস না করি, আল্লাহর আয়াতকে অবিশ্বাস না করি, কাউকে কষ্ট না দিই, আমাদের যে সমস্ত জিনিসগুলো আল্লাহ নিষেধ করছে সেগুলো যেন আমরা না করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা সবাই আমল করতে চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।